সন্দেশখালী ঘটনায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। বিষয়টা আইনি লড়াইয়ের দিকে গেল, সেটা পরিষ্কার। বেলা 4:30টার মধ্যে পুরো তদন্ত প্রক্রিয়া সিবিআই এর হাতে চলে যাওয়ার কথা ছিল। রাজ্য সরকার শুরু থেকে এর বিরোধিতা করেছে। এই নিয়ে আমার কলিগ ঋতিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সুপ্রিম কোর্টে মুভ করলো রাজ্য সরকার, অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় যে রাজ্য সরকার যে সিবিআই এর নির্দেশ হয়েছিল সেটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মুভ করেছে। ফলে যেটা বোঝা যাচ্ছে যে নির্দেশটা এসেছিল বেলা 4:30টার মধ্যে সবটা সিবিআই গায়ে চলে যাবে, রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে তারা যাওয়ার প্রক্রিয়ায় যাচ্ছে। ফলে রাজ্য সরকার কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে তারা মুভ করছে। ফলে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এটা একটা তুমি বুঝতে পারছো যে এটা এখন আইনি লড়াইয়ের দিকে যাবে। ফলে রাজ্য সরকার এই সিবিআই নির্দেশ তদন্তের যে নির্দেশ এসেছে সেটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ খবর, কারণ বেলা 4:30টার মধ্যে গোটা তদন্ত প্রক্রিয়া সিবিআই হাতে চলে যাওয়ার কথা ছিল এবং সেই সঙ্গে শেখ শাহজাহানের কাস্টাডি। কিন্তু কোথাও গিয়ে যে বিষয়টা উঠছে যে রাজ্য সরকার কিন্তু এর বিরোধ করছে। তোমাকে আমি জানিয়ে রেখে আজকে যখন সওয়াল জবাব চলছে, যখন বিচারপতি টি শিবগানম এবং সেই সঙ্গে যখন যে ডিভিশন বেঞ্চ যখন এই ভার্ডিক্ট পড়ছেন, সেই সময় একেবারে নাতিদীর্ঘ এই ভার্ডিক্ট এবং যাতে স্পষ্টত বলে দেওয়া হয় যে এসআইটি সেটাকে সেটাসাইড করা হলো, তাকে খণ্ডন করা হলো এবং অনতি বিলম্বে একেবারে টাইম নির্ধারিত করে দেওয়া হয়, মামলা নিশ্চিত করে দেওয়া হয় বনগাঁ এবং নেজার থানায় কোন কোন মামলা ছিল, সেই মূল 3টি মামলা সেগুলোকে হ্যান্ড ওভার করতে হবে। অবশ্যই রাজ্যের তরফ থেকে তারা এর বিরোধ করেছিল সিবিআই এর হস্তান্তরে, কিন্তু কোর্ট সেই সাবমিশনটা নিতেও পর্যন্ত চায়নি এবং এরপরে যে খবর পাওয়া যাচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট মুভ করছে এটাকে চ্যালেঞ্জ করে। নিঃসন্দেহে এখন আইনি লড়াইয়ের প্রক্রিয়ায় ব্যাপারটা চলবে বলে বোঝা যাচ্ছে। আদতে শেখ শাহজাহান সিবিআই হাতে থাকেন না পুলিশের জিম্মাতেই থাকেন সেটা দেখা হবে এবং আইনি এই লড়াইয়ের পরই। প্রসঙ্গত, সন্দেশখালী ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার থাকবে কার হাতে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চরমে টানাপোড়েন। প্রথম থেকেই ইডির দাবি ছিল তদন্তভার দিতে হবে সিবিআইকে, কারণ রাজ্য পুলিশ তদন্ত করলে তা পক্ষপাত দুষ্ট হতে পারে বলেই বারবার আদালতে তা দাবি করা হয়। পরবর্তীতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়। শেষে আদালতের নির্দেশে সন্দেশখালীর বাঘকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে বিজেপি যোগের কথা ঘোষণার পাশাপাশি সন্দেশখালী নিয়ে মুখ খোলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সন্দেশখালীর তদন্তভার পাওয়া উচিত সিবিআই এর। এখানেই শেষ নয়, রাজ্য পুলিশে শাহজাহানকে লুকিয়ে থাকতে সহযোগিতা করেছিল বলেও দাবি করেন তিনি। তারপরে আদালত এই সিদ্ধান্ত নিয়েছিল। এই নিয়ে আমার কলিগ ঋতিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদেরকে। সিবিআই তদন্তের নির্দেশ এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ঋত্বিকের থেকে। ঋত্বিক, কি জানা যায়? দেখো, সন্দেশখালী ঘটনায় শেষমেশ কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। বিচারপতি ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে যে ইডির অফিসারদের উপর যে হামলা হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, তারা যখন রেশন দুর্নীতির কাণ্ডে তল্লাশি করতে গিয়েছিলেন, সেই রেডের সময় তাদের উপর যে হামলা হয় সেই সংক্রান্ত মামলা যেগুলো দায়ের করা হয়েছিল, মূল 3টি মামলা, এক সন্দেশখালী সংশ্লিষ্ট নেজার পুলিশ স্টেশনে 2টি মামলা দায়ের করা হয়, কেস দাগ নাম্বার 8 আর 9, এবং সেই সঙ্গে 18 নম্বর আরো একটি মামলা যেটার দাগ নাম্বার যেটা দায়ের করা হয়েছিল বনগাঁ থানাতে, এবং এর মধ্যে একটি সুমোটো কেস রয়েছে। এই সংক্রান্ত মামলাগুলির তদন্ত ভার সিবিআই এর হাতে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তান্তর করলো এবং সেই সঙ্গে শেখ শাহজাহানের কাস্টাডি অর্থাৎ হেফাজতেরও কিন্তু হস্তান্তরের নির্দেশ হয়েছে এবং অনতি বিলম্বে আজ বেলা 4:30টার মধ্যে এই গোটা কাজটা রাজ্য সরকার এবং পুলিশকে করে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাদের বক্তব্য হচ্ছে যে সময় অতিবাহিত না করে দ্রুত, অর্থাৎ শেখ শাহজাহানের কাস্টাডি এবং সেই সঙ্গে এই মামলার যে সমস্ত কাগজপত্র সেগুলো সবটাই সিবিআই অর্থাৎ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে যেতে হবে, দিয়ে দিতে হবে এমনটাই নির্দেশ। যে দাবিটা করা হয়েছিল, তুমি জানো যে এর আগে একটি সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল এসআইটি গঠনে, সেই এসআইটি গঠনের যে এসআইটিটাকে আপাতত সরিয়ে রেখে এবার সিবিআই তদন্তর নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শেখ শাহজাহানের ঘটনার অর্থাৎ বা সন্দেশখালীর গোটা ঘটনার মূল বীজ যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ 5ই জানুয়ারি, যেখানে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা যখন তল্লাশে যান, সেই সময় প্রায় হাজারের সংখ্যায় মানুষ তাদের উপর মারধর করে, ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি, সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও রেয়াত করা হয়নি। এই সংশ্লিষ্ট যে কটেক অভিযোগ দায়ের করা হয়েছিল তার তদন্ত ভার অবশেষে সিবিআই এর কাছে গেল, যে নিয়ে দাবি যেটা ওখানকার মানুষের ছিল, কারণ তারা রাজ্য পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তুমি জানো যে গত কয়েকদিন আগে শেখ শাহজাহানকে 55 দিনের একেবারে সেই তার অন্তর্ধান রহস্যকাণ্ডের জবনিকা পতন হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এই অন্তর্ধান রহস্যের যখন চলছে তখন সেখানকার মানুষ কিন্তু এটাই বলেছেন যে রাজ্য পুলিশের ওপর তাদের উপর ভরসা নেই, এবং সেই সঙ্গে এটা রাজনীতিরও একটা প্রেক্ষাপটে এসছে। এবং বিজেপি বারংবার এই দাবিটা করেছিল যে সিবিআই বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে গোটা ঘটনা তদন্ত হোক। শেষমেশ সেটাই হলো। হাইকোর্টের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালী ঘটনায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেটা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। বিষয়টা আইনি লড়াইয়ের দিকে গেল, সেটা একেবারেই পরিষ্কার। বেলা 4:30টার মধ্যে পুরো তদন্ত প্রক্রিয়া সিবিআই এর হাতে চলে যাওয়ার কথা ছিল। রাজ্য সরকার শুরু থেকে এর বিরোধিতা করেছে। এই নিয়ে রীতিমতো টানাপোড়েন হয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালী ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার থাকবে কার হাতে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চরমে চলছিল টানাপোড়েন। প্রথম থেকেই ইডির দাবি ছিল তদন্তভার দিতে হবে সিবিআইকে, কারণ রাজ্য পুলিশ তদন্ত করলে তা পক্ষপাত দুষ্ট হতে পারে বলে বারবার আদালতে তার দাবি করা হয়। পরবর্তীতে শেখ শাহজাহানকে কে গ্রেপ্তার করবে তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়। শেষে আদালতের নির্দেশে সন্দেশখালীর বাঘকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে বিজেপি যোগের কথা ঘোষণার পাশাপাশি সন্দেশখালী নিয়ে মুখ খোলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সন্দেশখালী তদন্তভার পাওয়া উচিত সিবিআই এর। এখানেই শেষ নয়, রাজ্য পুলিশই শাহজাহানকে লুকিয়ে থাকতে সহযোগিতা করেছিল বলেও দাবি করেন তিনি। তারপরেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছিল। আমরা দেখেছিলাম 5 জানুয়ারির ঘটনা। সেই 5 জানুয়ারিতে শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য ইডির আধিকারিকরা সেখানে পৌঁছে যান, কিন্তু সেখানে গিয়ে রীতিমতো তাদেরকে আহত হতে হয়, সেই ছবিও আমরা দেখেছিলাম। তারপর দীর্ঘ সময় কেটে যায়, 56 দিনের মাথায় গ্রেপ্তার হয় শাহজাহান। আর এখনো পর্যন্ত শাহজাহান প্রসঙ্গ নিয়ে টানাপোড়েন কিন্তু শেষ হচ্ছে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।